হ্যালো স্টুডেন্ট, টাইপস অফ রিমোট সেন্সিং বা দূরসংবেদনের প্রকারভেদের আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় বা সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা জেনেছিলাম রিমোট সেন্সিং কী, রিমোট সেন্সিংয়ের প্রয়োজনীয়তা, রিমোট সেন্সিংয়ের বৈশিষ্ট্য এবং কারা এবং কেন রিমোট সেন্সিং ব্যবহার করে সে সম্বন্ধে। আজকে আমরা জানব রিমোট সেন্সিংয়ের প্রকারভেদ সম্বন্ধে। তো চলো শুরু করা যাক। টাইপস অফ রিমোট সেন্সিং অর্থাৎ রিমোট সেন্সিংয়ের প্রকার। রিমোট সেন্সিংকে প্রধানত দুটো ভিত্তির উপর থেকে ভাগ করা হয়েছে। প্রথম ভিত্তি বেসড অন সোর্স অফ এনার্জি অর্থাৎ শক্তির উৎসের ওপর ভিত্তি করে। শক্তির উৎসের ওপর ভিত্তি করে আবার রিমোট সেন্সিংকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথম অ্যাক্টিভ রিমোট সেন্সিং সিস্টেম অর্থাৎ সক্রিয় রিমোট সেন্সিং ব্যবস্থা বা সক্রিয় দূরসংবেদন ব্যবস্থা, আর দুই প্যাসিভ রিমোট সেন্সিং সিস্টেম অর্থাৎ নিষ্ক্রিয় দূরসংবেদন ব্যবস্থা। সেকেন্ড বেসিস কী এবার দেখে নিই। সেকেন্ড বেসিস হচ্ছে বেসড অন রেঞ্জ অফ ইএমএস অর্থাৎ ইএমএস মিনস ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বর্ণালী, অর্থাৎ এখানে তবে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর উপর ভিত্তি করে রিমোট সেন্সিং ব্যবস্থাকে তিনটে শ্রেণীতে ভাগ করা যায়। কী কী দেখে নিই চলো। প্রথম অপটিক্যাল রিমোট সেন্সিং সিস্টেম অর্থাৎ তাপীয় দৃশ্যমান রিমোট সেন্সিং ব্যবস্থা। তারপর থার্মাল রিমোট সেন্সিং বা তাপীয় দূরসংবেদন। তারপর হচ্ছে মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং অর্থাৎ ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রিমোট সেন্সিং বা দূরসংবেদন ব্যবস্থা। চলো এরপর জেনে নেওয়া যাক, সবগুলি সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করে নিই। তো প্রথম পার্ট অর্থাৎ বেসড অন এনার্জি সোর্স অর্থাৎ শক্তির উৎসের ওপর নির্ভর করে আমরা রিমোট সেন্সিং ব্যবস্থাকে দুটো শ্রেণীতে ভাগ করেছিলাম, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। তো চলো অ্যাক্টিভ সম্বন্ধে প্রথমে জেনে নিই। অ্যাক্টিভ রিমোট সেন্সিং সিস্টেম, তাই তো, বা সক্রিয় দূরসংবেদন ব্যবস্থা। সক্রিয় দূরসংবেদন ব্যবস্থায় কি না, এখানে শক্তির উৎসের, ভালো করে দেখবে যে ভিত্তিটা রিমোট সেন্সিংয়ের যে প্রকারভেদ, সেই প্রকারভেদের ভিত্তি কিন্তু শক্তির উৎসের উপর নির্ভর করে। তাহলে আমাদের সক্রিয় রিমোট সেন্সিং ব্যবস্থা বা নিষ্ক্রিয় রিমোট সেন্সিং ব্যবস্থায় ফার্স্টেই আসবে শক্তির উৎসটা কোন প্রকৃতির। তো এখানে অ্যাক্টিভ রিমোট সেন্সিং সিস্টেম অর্থাৎ সক্রিয় দূরসংবেদন ব্যবস্থায় শক্তির উৎসটি হবে কি না আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিমভাবে প্রস্তুত। এখানে সূর্যালোকের উপস্থিতিতেও তথ্য সংগ্রহ করা হয়, কিন্তু সূর্যালোকের উপস্থিতি ব্যতীতও কৃত্রিমভাবে প্রস্তুত শক্তির দ্বারাও তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। তো তারপর হচ্ছে রিফ্লেক্টেড রেডিয়েশন ইজ ডিটেকশন অ্যান্ড মেজার্ড বাই সেন্সর, মানে ভূপৃষ্ঠ কর্তৃক কৃত্রিম আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম যে সকল শক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছলো এবং ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর সাথে মিথস্ক্রিয়া করার পর পুনরায় যখন মহাকাশে ফেরত যাবে, তখন সেন্সরগুলি ওই শক্তিগুলিকে গ্রহণ করবে। এখানে শক্তির উৎস যেহেতু কৃত্রিম, তাই শক্তি তার দিন এবং রাত্রি উভয় সময় আমরা পেতে সক্ষম। সেই কারণে এখানে কী হবে না, দিন এবং রাত্রি উভয় সময় তথ্য সংগ্রহ চলতে থাকবে। এর কি তোমার উদাহরণস্বরূপ কি বলা যায় না, র্যাডার মিন রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, লিডার মিন লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। ওকে, চিত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে সংবেদকগুলি শক্তি পৃথিবী পৃষ্ঠে পাঠাচ্ছে এবং পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত শক্তি পুনরায় সংবেদকগুলি গ্রহণ করছে। এখানে কিন্তু সূর্যালোকের উপস্থিতি বিশেষ কোনো গুরুত্ব দেখা যায় না। তবে সূর্যালোকের একটা কথা মনে রাখতে হবে যে সূর্যালোকের উপস্থিতিতেও কিন্তু সক্রিয় রিমোট সেন্সিং ব্যবস্থা পরিচালিত হয়। তো যাই হোক, এরপর জেনে নিই প্যাসিভ রিমোট সেন্সিং সিস্টেম অর্থাৎ নিষ্ক্রিয় দূরসংবেদন ব্যবস্থা। নিষ্ক্রিয় দূরসংবেদন ব্যবস্থায় কি শক্তির উৎস, নিষ্ক্রিয় দূরসংবেদন ব্যবস্থায় শক্তির উৎস হবে
প্রাকৃতিক, অর্থাৎ এখানে সূর্যরশ্মি হচ্ছে প্রধান শক্তির উৎস হিসেবে সূর্যরশ্মিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এবং শক্তিগুলি মানে পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত শক্তিগুলি পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত শক্তিগুলি সেন্সর দ্বারা গৃহীত হয়ে থাকে। এবং এই ধরনের রিমোট সেন্সিং ব্যবস্থা মূলত দিনের বেলায় অধিক পরিমাণে সংঘটিত হয়ে থাকে, কিন্তু কখনো কখনো থার্মাল ইনফ্রারেড রশ্মি ব্যবহার করেও এই ধরনের রিমোট সেন্সিং ব্যবস্থা রাত্রিবেলাটাও সংঘটিত করা হয়ে থাকে। তবে ম্যাক্সিমাম টাইম এই ধরনের নিষ্ক্রিয় রিমোট সেন্সিং ব্যবস্থাটি মূলত দিনের বেলায় হয়ে থাকে, রাত্রিবেলায় সংঘটিত করা সম্ভবপর হয়ে ওঠে না। চিত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে সংবেদকগুলি এখানে শক্তির উৎস কিন্তু সূর্য, অর্থাৎ সূর্য থেকে শক্তি পৃথিবীতে পৌঁছচ্ছে এবং বিকিরিত শক্তি সেন্সর কর্তৃক গৃহীত হচ্ছে। কিন্তু আগের চিত্রেতে আমরা কি দেখেছিলাম, অর্থাৎ অ্যাক্টিভ রিমোট সেন্সিং সিস্টেমে সংবেদকগুলি সরাসরি পৃথিবীপৃষ্ঠে শক্তি বিকিরণ করছে এবং বিকিরিত শক্তি পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত শক্তি পুনরায় সংবেদকগুলি গ্রহণ করছে। কিন্তু এক্ষেত্রে শক্তির উৎস হিসেবে সূর্য এবং গ্রহণকর্তা হচ্ছে সংবেদক। তো এই গেল আমাদের শক্তির উৎসের ওপর নির্ভর করে রিমোট সেন্সিং ব্যবস্থার প্রকারভেদ। এরপরে এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মূলত ক্যামেরা। বেসড অন রেঞ্জ অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের বিস্তৃতির উপর নির্ভর করে রিমোট সেন্সিং ব্যবস্থার শ্রেণীবিভাগ। এর ভিতরে আমরা রিমোট সেন্সিং ব্যবস্থাকে দূরসংবেদন ব্যবস্থাকে কয়টি শ্রেণীতে ভাগ করেছিলাম? 3টে। তার প্রথম হচ্ছে অপটিক্যাল রিমোট সেন্সিং, অর্থাৎ দৃশ্যমান দূরসংবেদন ব্যবস্থা। অর্থাৎ এই দৃশ্যমান তোমরা প্রথমেই দেখবে আগেরটাই যেমন দেখেছিলাম, আগের বেসিসে তার মূল বেসিস কি ছিল না, শক্তির উৎস। এখানেও কিন্তু শক্তির উৎস নেই, এখানে রয়েছে কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি। এবার তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ তরঙ্গের দৈর্ঘ্য, তার সঙ্গে বিস্তৃতি অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু বিস্তৃত, অর্থাৎ একটি তরঙ্গ কতটুকু দীর্ঘ, তার উপর ভিত্তি করেই কিন্তু এখানে রিমোট সেন্সিং ব্যবস্থা শ্রেণীবিভাগ করা হয়েছে। তো প্রথম ভাগটা জেনে নিই, অপটিক্যাল রিমোট সেন্সিং সিস্টেম। এর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে না, তরঙ্গগুলির দৈর্ঘ্যের যে বিস্তৃতি অর্থাৎ ওয়েভলেন্থ রেঞ্জ, তার ওয়েভলেন্থ রেঞ্জ হচ্ছে 0.4 মাইক্রোমিটার থেকে 2.35 মাইক্রোমিটার। তারপর কি না, এই ধরনের রিমোট সেন্সিং ব্যবস্থা মূলত দৃশ্যমান অঞ্চল, ইনফ্রারেড অঞ্চল আর ক্ষুদ্র ইনফ্রারেড অঞ্চলের তথ্যকেই কেবলমাত্র সংগ্রহ করতে সক্ষম, কারণ দৃশ্যমান অঞ্চল, ইনফ্রারেড অঞ্চল এবং ক্ষুদ্র ইনফ্রারেড অঞ্চলগুলি 0.4 মাইক্রোমিটার থেকে 2.35 মাইক্রোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যেই বিস্তৃত। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্যানক্রোমেটিক ইমেজিং সিস্টেম। তো যাই হোক, এরপর আসো যে এই যে অপটিক্যাল বা দৃশ্যমান রিমোট সেন্সিং ব্যবস্থা, এই দৃশ্যমান রিমোট সেন্সিং ব্যবস্থাকে বর্ণালীর সংখ্যার উপর নির্ভর করে বা স্পেকট্রাল ব্যান্ডের যে সংখ্যা তার উপর ভিত্তি করে 4টে শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে প্যানক্রোমেটিক ইমেজিং সিস্টেম। এই ধরনের রিমোট সেন্সিং ব্যবস্থায় কেবলমাত্র একটি সংবেদক দ্বারাই তথ্য সংগ্রহ করা হয়। যেহেতু একটি সংবেদক দ্বারাই তথ্য সংগ্রহ করা হয়ে থাকে, তাই এখানে তথ্যগুলি বা চিত্রগুলি প্রধানত সাদা কালো অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটি কালারেই প্রকাশ করা হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে মাল্টিস্পেকট্রাল ইমেজিং সিস্টেম। এই ধরনের এখানে তোমার হচ্ছে সংগ্রাহক বা তথ্য সংগ্রহের যে ডিটেক্টর, সেই ডিটেক্টরের সংখ্যা কিন্তু অনেকগুলি, মানে একের অধিক। এবার একের অধিক হওয়ায় এই ধরনের মূলত আগের তুলনায় মানে আগেরটাই অর্থাৎ প্যানক্রোমেটিক ইমেজিং সিস্টেমে দুটি রং দ্বারা চিত্র প্রকাশ করা হতো, কিন্তু এখানে কিছু বর্ণের যুক্ত হয়। যেহেতু একের অধিক সংগ্রাহক বা ডিটেক্টর রয়েছে, তাই তোমার হচ্ছে চিত্রটাও কিন্তু হবে রঙিন টাইপের। তারপর হচ্ছে সুপার স্পেকট্রাল ইমেজিং সিস্টেম। এই ব্যবস্থায় 10-এর বেশি তথ্য সংগ্রাহক যন্ত্র থাকে।
অর্থাৎ 10-এর বেশি ডিটেক্টর থাকে এবং যে তরঙ্গ গ্রহণ করে সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু খুব ছোট হয় এবং ছোট হওয়ায় এবং 10-এর বেশি তথ্য সংগ্রহ যন্ত্র থাকায় ছবিটা রেজলিউশনও তুলনামূলক ভালো হয় এবং অনেকগুলি কালার যুক্ত থাকে। এবার হচ্ছে হাইপার স্পেকট্রাল ইমেজিং সিস্টেম। এই ধরনের রিমোট সেন্সিং ব্যবস্থায় কি না 100-র বেশি তথ্য সংগ্রহ যন্ত্র থাকে এবং যে তরঙ্গ দৈর্ঘ্যগুলি সংগ্রহ করে সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলি অতি ক্ষুদ্র অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের হয়ে থাকে এবং যেহেতু অনেকগুলি তথ্য সংগ্রাহক এবং অনেক ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য থাকে সেই কারণে এখানে কি হবে না তোমার চিত্রগুলি অতি উজ্জ্বল এবং অতি স্পষ্ট অর্থাৎ রেজলিউশনটা আগের 3টে যে সিস্টেম তার তুলনায় ভালো হবে। তাহলে প্রথমে জেনে নিই কি প্যানক্রোমেটিক ইমেজিং সিস্টেম। এখানে সংগ্রাহকের সংখ্যা একটি, ফলে চিত্রটি কি হবে সাদা কালো। তারপর হচ্ছে মাল্টিস্পেকট্রাল, এখানে সংগ্রাহকের সংখ্যা একের অধিক অর্থাৎ চিত্রের উজ্জ্বলতা আগের তুলনায় ভালো। তারপর হচ্ছে সুপার স্পেকট্রাল ইমেজিং সিস্টেম, এখানে 10টির বেশি তথ্য সংগ্রাহক যন্ত্র থাকে এবং তরঙ্গ দৈর্ঘ্যগুলির মান হয় ক্ষুদ্র। এবং হাইপার স্পেকট্রাল ইমেজিং সিস্টেম, এখানে সংগ্রাহকের সংখ্যা 100-র বেশি এবং এখানে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য সংগ্রহ করা হয় এবং চিত্রগুলির তোমার হচ্ছে রেজলিউশনটা অনেক বেশি উজ্জ্বল প্রকৃতির হয়। তারপর হচ্ছে সেকেন্ড যেটা থার্মাল রিমোট সেন্সিং সিস্টেম বা তাপীয় দূরসংবেদন ব্যবস্থা। তাপীয় দূরসংবেদন ব্যবস্থায় তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 3 মাইক্রোমিটার থেকে 5 মাইক্রোমিটার অ্যান্ড 8 মাইক্রোমিটার থেকে 16 মাইক্রোমিটার পর্যন্ত। আর এই ধরনের তরঙ্গ দৈর্ঘ্যগুলো প্রথমে তোমরা দেখো তাপীয় রিমোট সেন্সিং ব্যবস্থা। তাপীয় কেন? কারণ হচ্ছে এই ধরনের রিমোট সেন্সিং ব্যবস্থা মূলত অগ্নিকাণ্ড শনাক্তকরণ, অর্থাৎ কোনো স্থানে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানে ধরো তোমার বনাঞ্চলে দাবানল ঘটেছে কিংবা কোনো শহরাঞ্চলে বা কোনো কলকারখানায় আগুন তোমার হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনার কারণে আগুন ধরলে সেইগুলি শনাক্তকরণের জন্য এই ধরনের রিমোট সেন্সিং ব্যবস্থা ব্যবহার করা হয়ে থাকে। তাই নামকরণ করা হয়েছে কি তাপীয় রিমোট সেন্সিং ব্যবস্থা বা থার্মাল রিমোট সেন্সিং সিস্টেম। কিন্তু আগেরটা হচ্ছে দৃশ্যমান, কারণ কি ওই যে 0.4 থেকে 2.35 মাইক্রোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যগুলো মানুষের চোখে ধরা পড়ে বা মানুষ সহজে দেখতে পায়, সেই কারণে ওটির নাম হচ্ছে দৃশ্যমান রিমোট সেন্সিং ব্যবস্থা। কিন্তু আদতে 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার যে তরঙ্গ দৈর্ঘ্য সেই তরঙ্গ দৈর্ঘ্যে মানুষের চোখে সবচেয়ে বেশি দৃশ্যমান হয়ে থাকে। কিন্তু 0.7-এর পর থেকে 2.35 পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যগুলো মানুষের চোখে সামান্য পরিমাণে ধরা পড়ে। তো যাই হোক, এখানে হচ্ছে থার্মাল রিমোট সেন্সিং ব্যবস্থা। তো এর উদাহরণ বলতে পারি অ্যাস্টার, ASTER। এরপর হচ্ছে মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং সিস্টেম, অর্থাৎ ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রিমোট সেন্সিং ব্যবস্থা। এর ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মাইক্রোমিটার থেকে 1 মিটার পর্যন্ত। অর্থাৎ 1 মাইক্রোমিটার থেকে 1 মিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যে রিমোট সেন্সিং ব্যবস্থা সেটি হচ্ছে কি মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং ব্যবস্থা। আর এই ধরনের রিমোট সেন্সিং ব্যবস্থা মূলত অ্যাক্টিভ রিমোট সেন্সিং সিস্টেমে ব্যবহার করা হয়ে থাকে। আর তোমার হচ্ছে আর বলা যায় কি না এই ধরনের রিমোট সেন্সিং ব্যবস্থায় আর উপরটায় ফার্স্টেরটা আমরা কি দেখেছিলাম যে যেহেতু নিজস্ব আলো রয়েছে এবং অ্যাক্টিভ রিমোট সেন্সিং ব্যবস্থায় এই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রিমোট সেন্সিং ব্যবস্থা ব্যবহার করা হয়ে থাকে। আর এই ধরনের রিমোট সেন্সিং ব্যবস্থায় মূলত ক্ষুদ্র তরঙ্গ অর্থাৎ তোমার হচ্ছে আবহাওয়া বা পরিবেশগত বিভিন্ন অবস্থা জানবার জন্য এই ধরনের রিমোট সেন্সিং ব্যবস্থা ইউজ করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি র্যাডার, স্যাট নামক সংবেদন বা সেন্সর। তো তোমরা দেখলে যে আজকে টাইপস অফ রিমোট সেন্সিং সিস্টেম।
যাই হোক, কতটুকু বোঝাতে পারলাম সেটুকু জানি। যদি কোনো মিস্টেক থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।